ঘরে তোর ওই জাগতিক জগতের চাঁদের কোনোদিনও আলো প্রবেশ করে, আর কোথায় আলো প্রবেশ করে জানিস? প্রবেশ করে না জানিস নাগরী? ওই শুদ্ধ ভক্তের হৃদয় মনে, শুদ্ধ ভক্তের হৃদয়ে মনে কোনদিন তোর জাগতিক চাঁদের আলো প্রবেশ করে। কিন্তু জানিস নাগরী রে, যদি কোন গোর প্রিয় ভক্ত আমার আমার সেই গোর জাতিকে একবারে হৃদয়ে এবারে ভালোবাসার মতো ভালোবাসিতে একবার বলুন হৃদয়ের মতো যদি কোন গোর প্রিয় ভক্ত কোন সাধু সঙ্গের কোণে আমার সেই গোরটাকে হৃদয়ে আমার সেই গোরটাকে শুধু বাহিরে জগতে নয় গো নাগরী, আমার গোরটাকে সেই ভক্তকে ভালোবেসে ভক্তকে নিজের করে ভিতর বাহিরালো তাদের ভিতরে বাহিরে উড়িয়ালা উড়িয়াল করে তাদের ভিতরে বাহিরে হরিয়ানা যারা করব একবারে কালার মতো হরিজন বহারে গুরুবারে পুরি তারা পুরি তারার মা
তাদের ভিতরে ওরে বাহিরে উড়িয়ালা উড়িয়ালা করে রে যারা করব করব যারা গর্ব রে যারা গর্ব ছুটি নয়ন দলে ভাসি তাদের ভিতরে ভিতরে বাহিরে উড়িয়ালা উড়িয়ালা ঘরে রে যে ভক্ত আমার গৌরীকে নিজের মনে করে নিজের মতো করে ভালোবেসে সদা সর্বদা হাগুর প্রাণ গৌরী বলে নয়ন করে ভাসতে পারে সেই ভক্তে হৃদয় বাহিরে আমার গৌর চাঁদ আলোকিত কিন্তু জানিস না গরিবে জগতে বুঝি সবার ভাগ্যে ঘটবে কিন্তু আমার ভাগ্যে ঘটবে না ওই গৌরী চাঁদ যখন আমি দর্শন করেছি আমার যেন কত নগরী আজকে গৌরী থেকে নাগরী বলছি নাগরী আমি রূপ দর্শন করতে গিয়েছি বটে কিন্তু আমি দর্শন করতে পারিনি কেন আমার নয়নের পলক সেই দর্শনে বাধা দিয়েছে নয়নের পলক বড় মুরব্বী দর্শনে বাধা দিয়েছে না আমার নয়নের পলক নাই আজকে গৌরী প্রিয় নাগরী বলছে নাগরী রে যখন আমি গোড়া রূপে নয়ন দিয়েছিলাম ওই নয়নের পলকে যেন বারবার পড়ছে আর আমায় দর্শনে বাধা দিচ্ছে একবার ওই রূপ দর্শন করি আবার যখন আমার নয়নে পলক পড়ে সখী আমার মনে হয় কি জানিস নাগরী মনে হয় কত জনম ধরে সেই রূপ দর্শন করিনি তাই আমি একবারে শেষে কি করেছি জানিস নাগরী ওই রূপ চিরতরে হৃদয়ে আমার জন্য আর আমার নয়ন যুগল দুঃখ বন্ধ করে দিয়েছে
হৃদয়ে রেখে নিবা হৃদয়ে রেখে রেখে গেলাম আমার হৃদয় মন্দিরে ওই শিয়া সারা জীবনের জন্য করে আমার হৃদয় মন্দিরে আমার হৃদয় মন্দিরে পরম রব সখী রে আমি ওই রূপখানাকে কি করেছি জানিস? শেষে একবার দর্শন করে নয়ন দুখানা বন্ধ করে দিয়েছি, যাতে করে সেই রূপখানাকে আমি আর ভুলে না যাই, আমি যেন আমার হৃদয় মন্দিরে আনতে পারি। আমি ওই রূপখানা হৃদয়ে মন্দিরে রেখেছি বটে, কিন্তু না ঘুরিনি। যখন ওই রূপখানাকে হৃদয়ের পটে রেখে নিয়ে আমি ঘরে চলে এসেছি না ঘুরি, জানিস নগরী আমার কিচ্ছু ভালো লাগছে। এই ঘরে এসে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমার মনে খানা শুধু সর্বদা হাত ঘুরে বাবা। সত্যি গো, সবাই এখানে বসে আমরা ভগবানের লীলার রস আস্বাদন করছি। হয়তো মা এখন একটু বিরক্ত লাগছে, কিন্তু বাবা যখন ঘরে ফিরে তখনই কিচ্ছু ভালো লাগবে না। আমরা আজকে যখনই আনন্দের বাজারে ভেঙে যাবে, আমরা যে যার ঘরে চলে যাব, যে যার কর্ম নিয়ে। কিন্তু যারা এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কমিটির দাদা বাবারা তখন এখানে কোনো ভক্ত সঙ্গ থাকে না, চারিদিকটা শুধু যেন ফাঁকা করে সঙ্গে পড়ে থাকবে। তখন তারা মনে মনে কাঁদবে আর বলবে, গোবিন্দ হে কালকে আমি তো ভালো ছিলাম, আজকে যখন তোমার ঘরের বাজারে ভেঙে গেল, বলো আমি কোথায় গেলে তোমার আমার ভক্ত সঙ্গ আমি সঙ্গ পাবো। আমি কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ
হরি ভক্ত সঙ্গ তোমার ভক্ত সঙ্গ ও প্রাণ গো আমি কোথায় তোমার ভক্তের সঙ্গ সঙ্গে কিছু ভালো লাগে না আমার সঙ্গ সঙ্গে বিনে গিয়ে কিছু ভালো লাগে না আমার সঙ্গ সঙ্গে বিনে গিয়ে কিছু ভালো লাগে না তোমার মধুর সঙ্গ ওরে সঙ্গ তোমার সঙ্গ বিনে কিছু ভালো লাগে কোথায় তোমার মধুর সঙ্গ সঙ্গে তোমার সঙ্গ নাকি কিছু ভালো লাগে সাধুর মানব হরি বল আমার কবে সাধু সঙ্গ আমি কবে সাথের মানো আমার বৃথায় বৃথায় গেল আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ বাবু বলি আমার সাধুর আমার আর হয় কি সাধু বলছি নাগরী রে
আমার সেই গোড়া চাঁদ, ওই চাঁদকে দর্শন করে আমি ঘরে এলাম, কিন্তু ঘরে যেন আমার আর ভালো লাগছে না। সদা সর্বদা আমার মন পড়ে রয়েছে সেই গোড় চাঁদের চরণে। তো গোড়ের সেই গোড় প্রিয় অপরে সেই নাগরী বলছে, নাগরী রে, তুই যে এত গোড় চাঁদ করছিস। আমরা তো শুনেছি জগতে চাঁদের আরেক নাম হচ্ছে সুধাকর। তা তোর চাঁদের কি সেই সুধা আছে? তো সেই নাগরী বলছে, কেন থাকবে না বল? চাঁদ আছে আর সুধা থাকবে না, তা কি হয়? জানিস নাগরী, আমার গরু যখন ভক্ত মাঝে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে, আমার গরু চাঁদ যখন ভক্ত মাঝে হরি কথা বলে, হরি কথা বলে, তখন সেই কথা নড়বে নাগরী। তখন কি হয় জানিস নাগরী? ও ওরে নাগরী রে, নাগরী রে, তখন কথা নয় যেন ওরে সুধা ঝরে। এখন কথা নয় জানো, হরি সুধা ঝরে। ওরে সুধের তখন কথা নয় যেন ওরে সুধা ঝরে। এই চাঁদ বদনে ওই চাঁদ বদনে ওই চাঁদ বদনে ওরে নাগরী কথা নয় যেন এই দেখো সুধা ঝরে। কথা গায়ে সুধা ঝরে। আমার গোড়া যখন ওরে আমার গোড়া যখন ও সখী কৃষ্ণ কথা বলে, তখন কথা নয় যেন সখী বাদন ধরে। কথা বলে, কথা নয় সুধা ঝরে। জানিস আমার গৌর চাঁদ যখন তার বদনে কৃষ্ণ কথা বলে, তার বদনে যেন সুধা নয়, যেন কৃষ্ণ কথার সুধা ঝরে। আর তুই কিনা বলছিস আমার গৌর চাঁদের বদনে সুধা আছে কিনা? সখী রে, যদি চাঁদ থাকে তো সুধা মিলবে না কেন? শুধু তাই নয়, জানিস আমি যখন গোড়া চাঁদে নয়ন দিলাম, জানিস নাগরী, আমার গোড়া চাঁদ তার পরনে একখানা শ্বেত বস্ত্র পরিধান করেছে। আর তাতে কি আছে
জানিস রাঙ্গানো একটা চৌড়া পাড় আছে। বলছে কি যে রাঙ্গানো চৌড়া পাড় আছে। রাঙ্গা কথার অর্থ কি মা? লাল। তো সেই লাল পাড়ের সাদা ধুতি পরেছে আমার গৌরচা। আহা, কত সুন্দর রূপ আমার সোনার বরণ গোড়া আজকে লাল পাড়ে সাদা ধুতি পরে। জানিস নাগরি যখন আমার গোড়া সেই লাল পাড়ের চৌড়া সাদা ধুতি পরেছে আর সেই ধুতির যে গোছাগুলো আছে তাদের বুকটা যেন গর্বে ফুলে। তো অন্য নাগরি বলছে আরে ধের একখানা বস্ত্র সাদা তার আবার গর্ব কিসে? তো নাগরি বলছে কেন গর্ব হবে না বল? যে গোড়া চাঁদের চরণে পাওয়ার জন্য যুগে যুগে আমরা ধ্যানে তপস্যা করে থাকি, যুগে যুগে সাধু গুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে সেই ধুতির কথাগুলো যেন সেই গৌর চরণের পরশ পেয়ে তাদের মনে আনন্দ আর ধরছে না। তাই কি করেছে জানিস? বলেছে দুলিছে গোছা নাচিছে কোথা, দুলিছে গোছা সখী নাচিছে কোথা, আমার গরু চরণ ওরে নাগরি ওরে নাগরি ওই গোড়ার চরণ পরশ ওরে দেখো দেখো নাগরিয়া ওরে দুলিছে কোথা ওরে নাচিছে কোথা। তাই বল হরি বল হরি বল। কি হয়েছে না? আজকে যখন সেই ধুতির কথাগুলো আমার গৌর চরণ পেয়েছে গর্বে যেন তারা নিজের মনে আর আনন্দ ধরে রাখতে পারছে না। তাই আজকে মনের আনন্দে গৌর যেমন করে আমার নাচছে সেমন করে নিচে চলছে। শুধু তাই নয় না করি আমি যখন সেই গরু সোনাই রূপে দিলাম আমি দেখলাম আমার গোড়ার চরণে সোনার রূপে। ওরে নাগরি রে সোনার বরণ গোড়া আজকে আমার সোনার রূপে করেছে। আমি দেখলাম কি জানিস নাগরি সেই সোনার নুপুর খানা যেন আমার গৌর চরণে পাকা হয়ে আছে। কি বলছে মা? বলছে সখী রে আমি গৌর চরণে যখন সোনার নুপুর দেখলাম আমি দেখলাম সেই নুপুর খানা যেন পাকা হয়। তো অন্য এক নাগরিকে বলছে আরে বোকা মেয়ে নুপুর কোনোদিন আবার পাকা হয় তাতে আবার সোনার নুপুর? যেই সেই নুপুর নয় সোনার নুপুর তুই বলছিস নুপুর পাকা? তুই দেখতে ভুল। তো অনেক নাগরিক বলছে আরে থাম তো তুইও বলতে পারবি না জানিস যে ওই নুপুরে পড়েছে নুপুর তো পাকা
বাঁকা হয়নি। কি বাঁকা জানিস? যে উপরে পড়েছে সেই তো বাঁকা। কি বাবা বাঁকা ছিল না? ওই ব্রজধামে বাঁকা ঘনশ্যাম ছিল। কি ছিল না? ত্রিভঙ্গ মুরারি হয়ে গৌর আবার বাঁকা ভঙ্গি বাইরে দাঁড়িয়েছিল। তো বলছে গোবিন্দ আমার কালো ছিল ফর্সা হয়েছে, তাতে কি ভিতরের কালিমা দূর হয়েছে? হয়নি তো, স্বভাবটা এখনো ভিতরে রয়ে। ও বাবা, কথায় বলে না কয়লা ধুলে কোনোদিনও ময়লা যায় না। কি বাবা যায়? কয়লা ধুলে কোনোদিনও ময়লা যায় না। যার যেটা স্বভাব সেটা কিন্তু ভিতরে থেকেই যায়। তো সেই গরিবীয় নাগরী বলছে, নাগরী রে, তুই তো দেখতে ভুল করেছিস। তোর আজকের নদের নিমাইশা ছিল ব্রজের কানাই, সে তো সব কখনো বাঁকা ছিল। আর আজকে সেই বাঁকা ঘনশ্যাম কি নদিয়ায় এসে সুতা হয়ে দাঁড়াতে পারে? নদিয়ায় ঠাকুর আমার গৌর হরি নামে বেঁচে গিয়ে পথ চলতো, তার পথের ভঙ্গিমা কিন্তু সোজা ছিল না। ওই বাঁকা পথে মধু বাঁকা হরি নামে বলি করতো। তো বলছে সখিনে, তুই ভালো করে দেখবি, যখন তোর গোড়া চাঁদ কৃষ্ণ নামে নিচে গিয়ে বেড়ায়, সে কিন্তু সোজা হয়ে হাঁটতে পারে। সেটা হচ্ছে তোর ওই গৌর চাঁদের দোষ, সেটা তো নুপুরের দোষ। তো বলছি নাগরী রে, যেটাই হোক, আমি আমার ঘোড়ার উপরে যখন নয়ন দিলাম, দেখলাম আমার ঘোড়া যেন সেই সোনার ডুমুর খানা পড়ে। আরো কি দেখলাম জানিস নাগরী? মধুকর রঞ্জিত মালতী বলছে কি মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, অর্থাৎ নবঘন কুঞ্চিত কেশ। আমার ঘোড়া যাদের মস্তকে যে কেশগুলো ছিল সেগুলো কেমন ছিল না? কোকড়ানো ছিল। আর ওই কোকড়ানো চুলে ঘোড়া আমার কি করেছে? সাদা মালতী ফুলের মালা দিয়ে যেন সেই কোষগুলোকে রাঙান্বিত করেছে। তো বলছে জানিস নাগরী, আমার সেই ঘোড়া সেই মস্তকটা মনে হচ্ছে যে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, অর্থাৎ মধুকর কি মা? ভ্রমর। ভ্রমরের ধর্ম কি? ফুলের মধ্যে গিয়ে ফুলের মধুগুলোকে পান করার জন্য গুনগুন গুনগুন করে ঘুরে বেড়ায়। তো আজকে আমার ঘোড়া চাঁদ যখন ওই নদিয়ার পথে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিবে বলে হরি নামের ধ্বনি করে হাঁটছিল, তখন যেন সে আমার ঘোড়ার মস্তকে ওই মালতী ফুলের মধু পান করার জন্য ভ্রমর গুলো গুনগুন করে। ও বাবা, একটা কীট, সে হচ্ছে একটা কীট পোকা, সেও কিন্তু আমার গোবিন্দ চরণ পাওয়ার জন্য আকুল হয়ে বসে বাবা থাকে না, আকুল হয়ে বসে থাকে যে দয়াময় আমরা কখন তোমার সঙ্গ পাবো, আর আমাদের এই জন্মকে আমরা ত্যাগ করতে পারি। পশু জন্ম, কীট জন্ম, এগুলো কিন্তু সাধের জন্ম নয়। অনেক পাপের ফলে জগতে পশু কুলে কীট কুলে জন্মগ্রহণ করে, কিন্তু না, আমরা কলির পাপাচারী যে কৃষ্ণ ভজন যোগ্য মানব জন্ম পেলেও এই জন্মে মূল্য দিতে যাবে। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা সময়ের কাজ সময় করতে পারছি। সাধন ভজনের যে উপযুক্ত সময়, সে সময় পার হয়ে যাচ্ছে, আমরা সাধন ভজন করছি। লালন ঠাকুর বলেছেন কি, ওরে সময় গেলে সাধন হবে না।
ওরে শ্যামাকে রে সাধু হবে না কি পক্ষী মনরে ওরে সময় গেলে সাধ হবে না। ও কি মন রে সময় গেলে তাই করে হরি সাধন হবে গানটি আমি পুরোটা গাইছি না শেষেরটা গাইছি। শেষে কি বলেছেন? ওরে অমাবস্যা পূর্ণিমা ওরে মহাযক্ষী ভাবে উদয় আর অমাবস্যা পূর্ণিমা মহাযোগী সেই দিনে উদয় ও আমার লালন বলে ওরে তাহার সময় দণ্ড রইলা মনে রে দণ্ড রইলা সময় গেলে সাধ হবে না। ও কি মন রে সময় গেলে সাধন হবে কি বলেছেন? যে সময় গেলে সাধন হবে না। শেষে বলেছেন অমাবস্যা পূর্ণিমা হয় মহাযক্ষীর ভাবে উদয়। ও বাবা, অমাবস্যায় আমার কোনোদিনও পূর্ণিমা হয় কি কোনোদিনও শুনেছেন? মায়েরা শুনেছেন অমাবস্যায় পূর্ণিমা হয় না, কিন্তু মহাজনা বলেছে হয় গো। কাদের কাছে হয় জানে? যারা ভাবনার ঘরে বসে রসের তত্ত্বের কথার ঘরে বসে সেই তথ্যরাজ আস্বাদনের মতো আস্বাদন করতে পারে। এটা কোন তথ্য গো? এই যে বাচ্চা মনের গোপন তথ্য। যারা আগমে নিগমে খবরে জানে কি বলছে? যারা আগম নিগম খবরে জানে। আগম নিগম খবরে জানে কে গো? নারী জানে। কারণ একজন সতী নারী সে পতিকে বাঁচাতে পারে, আবার পতিকে মারতে পারে না। সতী নারী কে ছিল? সতী নারী ছিল বেহুলা, স্বামীর প্রাণ রক্ষা করেনি। সতী ছিল পদ্মাবতী, কিন্তু আমরা কেমন সতী নারী হতে পারিনি। ওমা, এই পুরুষ শাসিত সমাজ, আমাদের এই পুরুষ শাসিত সমাজ আমরা কি করি গো? নারীকে কোনোদিনও নারী জ্ঞানে ভক্তি করি, নারীকে ভাবি ওরা হচ্ছে কামনার বস্তু। কিন্তু শাস্ত্র বলছে ভাই রে ভাই, নারী নহে কামনার বস্তু, নারী হলো উপাসনার পাত্র। তাই আগে ভজন করে নারী, না জেনে নারী তত্ত্ব নারীতে হলে মাত্র পুরুষের পরমার্থ সবে নিবে না। কেউ যেও না নারীর বাড়ি। আবার বলছেন এক নারী চতুর দলে জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল চেনা যায় তারি। তুমি কজন নারীকে বর্জন করবে? তোমার দেহ মাঝেই রয়েছে ৭২,০০০ খানা। বলছে তার মধ্যে ৩টি নারী বড়ই বলিহারি, ইরা, পিঙ্গলা আর সুষম। সুষম পাকে শোষণ করে যে যায় নারীর বাড়ি, এহ জগৎ তার আর কোনোদিনও হয় না ছাড়াছাড়ি। নারী সাজো, নারী ভজো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় অর্জুনকে বলেছে, অর্জুন এই জাগতিক সংসারে পুরুষ বলতে কোনো কিছু নেই, সবাই হচ্ছে প্রকৃতি। তোরা যে সাধারণ পুরুষ বসে আছিস, তোরাও হলি প্রকৃতি। প্রকৃতি বিনে কোনোদিনও ভজন সাধন হয় না। এই জাগতিক জগতে মাঝে যদি কেউ পুরুষ থাকে, একমাত্র
আমি, বাকি সব প্রকৃতি। তাই শাস্ত্র বলছে মন সাজো প্রকৃতি, ভাই রে মন সাজো প্রকৃতি। নারীর সঙ্গ ধরো, সাধন করো, পুণ্য হবে দেহ। যা আছে মন সরো ধরে, তারে ধরো উল্টা কলে। সাধন বলে যাও দি দলে, দেখতে পাবে গুরু। ওমা, এগুলো বড়ই ভজনের কথা গো। এর তথ্য জানতে হলে সৎ গুরু চরণ আশ্রয় করতে হবে, আর নারীর সঙ্গ করতে হবে। মহাজন আলো বলেছে যে মানুষ হতে হলে মানুষ ভজবি, মানুষ হতে হলে ওই নারী স্বরূপ মানুষকে ভজতে হবে। নারী বিনে কোনোদিনও ভজন সাধন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগতের গুরু হয়েও নারী রূপী প্রেমের ঠাকুরিনী রাধা রানীকে সঙ্গে নিয়েছে। কি বাবা, কোনোদিনও কি কেউ বলে যে কৃষ্ণ রাধা? বলে? বলে আগে নারী, তারপর ভজন। শাস্ত্র বলেছে যে কৃষ্ণ বীজে রাধা বীজে হয় ভজন সাধন, আর পিতৃ বীজে মাতৃরাজে হয় দেহেরই গুণ। ওমা, এই জাগতিক সংসার মাঝে যখন একটা ছেলে আর একটি মেয়ের বিয়ে হয়, আমাদের হিন্দু সম্প্রদায় কি করে মা? বিয়ের পর ওই নব বধূকে আর ওই বরকে কি করানো হয়? সৎ গুরু চরণে আশ্রিত করে তাদেরকে দীক্ষা দেওয়া। তো আমরা কি বলি বাবা? যে আজ থেকে এরা দীক্ষিত হলো। তারা স্বামী স্ত্রী হলো, কিন্তু না গো, ওটা স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, ওটা হচ্ছে গুরু ভাই। এক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে যখন একটি ছেলে একটি মেয়ে ভাই বোন রূপে জগতে আসে, তারা শুধুমাত্র দেহকে জাগরিত করে ধরাই নয়, কিন্তু বাবা তাদের যে ভিতরের জাগরণ আছে সেটা তো এখনো ঘটেনি। সেটা ঘটিয়ে দিল কে? ওই সৎ গুরু। যার কারণে ওই নববধূ এবং বরের নতুন করে জন্ম। তো যখন তাদের নতুন করে জন্ম হলো একজনের কাছ থেকে, তারা তো গুরু ভাই বোনে হবে, তাই না? কিন্তু আমরা সেই সম্পর্কটাকে সঠিকভাবে পালন করি। তাই শাস্ত্র বলছে যে সম্পন্ন করিয়া ভজে তাহাই কৃষ্ণ নাহি কাজে, বাকি সবই মন আকার। যুবক দাদা দিদিদের উদ্দেশ্যে বলতেছি, তাই হচ্ছে ভজনের সঠিক সময়। তোমাদের দেহখানা যার থেকে উৎপত্তি হলো তাকে আগে রক্ষা করো। তাকে রক্ষা না করে যদি সেই সম্পত্তি অকারণে ক্ষয় করে ফেলো, তোমাদের তো ভজনের সাধন হবে না গো। এগুলো বড় লজ্জার কথা মনে হয়, কিন্তু এগুলো লজ্জার কথা নয়, এগুলোই হচ্ছে ভজনের কথা। শাস্ত্র বলছে যে দেহের মাঝে পিতৃধন যাহা হইতে তোমার দেহ নৈশাসা শান্তি নিকেতনে পিতা মাতা দুইজনে মিলন রস আস্বাদনে যেদিন করেছিল, যার এক বিন্দু রতির ফলে তুমি এত সুন্দর দেহ, অকারণে যদি কেউ সেই রতিকে ক্ষয় করে ফেলে, তার হরি ভজনে কি আর কৃষ্ণ বাবা, তাই না? আমরা যখন একটা বাজার থেকে টর্চ লাইট কিনি, ওই টর্চ লাইটটাকে আমরা যত ব্যবহার করব তত কি হবে? ওই টর্চ লাইটটা তত তাড়াতাড়ি ফিউজ হয়ে যাবে। কি মায়েরা, তাই না? ঠিক তেমনি আমাদের এই দেহ লাইটখানাকে ভগবানের কাছ থেকে কিনে নিয়েছিলাম, যদি যখন তখন এটাকে ব্যবহার করি তাহলে কি হবে মা? এই দেহ লাইটখানা যত তাড়াতাড়ি ফিউজ হবে তত তাড়াতাড়ি আমাদের মরণের নিয়ম, তাই না? তাই আগে আগুন নিগমের খবর জানতে হবে, বাঁচা মরার তথ্য জানতে হবে, কিভাবে বাঁচবো কিভাবে মরবো। মহাজন বলছে বাঁচা মরার গোপন তত্ত্ব করহ শ্রবণ, দেহ অন্তে মানব লীলা হয় সঙ্গ, ইহাকে মারা নাহি মানে জ্ঞানী জানি কয়, পঞ্চভূতি পঞ্চ আত্মা হয়ে যায়। পঞ্চভূতি পঞ্চ আত্মা, আমি সকালেও বলেছি পঞ্চতত্ত্ব কি কি? ক্ষিতি অপদেশ মরুতি।
যে পঞ্চতত্ত্বে দেহখানা তৈরি হয় আবার মরণের পর সেই পঞ্চতত্ত্বে দেহখানা ভিন্ন হয়ে যায়। আমরা কি বলি, যখন একটি দেহ থেকে প্রাণ পাখি চলে যায় আমরা বলি ওটা মরা, কিন্তু না গো, যারা ওই মরাকে মরা বলে তারাই হচ্ছে কলির আসল, তারাই হচ্ছে মরা। তারা জ্যান্ত থাকতে মরা, ও দেহে তো আর কিছু থাকে না গো। তাই বলছে পঞ্চভূতে পঞ্চ তা হয়ে যায় লয়। তো বাবা, তাই বলছি এখানে আমার থেকে অনেক বড় বাবা মা বসে আছে, দাদা দিদিরা বসে আছে, যারা যারা এখনো সৎ গুরুচরণ আশ্রয় করে, দয়া করে গুরুচরণ আশ্রিত হয়ে দেহ খেলাকে জানার চেষ্টা করুন, ভজনের চেষ্টা করুন। মা লীলা তো অনেক শুনেছেন, কি শোনেননি বাবা? এখন তো দেখা যায় কি প্যান্ডেলে প্যান্ডেলে কমিটির দাদা বাবাদের ওই পদাবলী কীর্তনের পদগুলো মুখস্থ থাকে। কোনো প্যান্ডেলে দেখা যায় কি কমিটির দাদা বাবারা কীর্তনের বই নিয়ে বসে পড়ে, পদ মিলায় যে তুমি এই পদকে ছাড়লে কেন? ও মা, পদে কি আছে গো? ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার উদ্দেশ্য কি? যাতে করে আমরা আমাদের ধর্ম সম্পর্কে সচেতন। তাই না? বললে অনেক কিছু বলতে হয়, না বললে কিছু নয়। এগুলো অনেক ভজনের কথা, যার তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো। এর তথ্য পেতে হলে সৎ গুরু চরণ আশ্রয় করে তার কাছ থেকেই এগুলো জেনে। তো সেই গৌর প্রিয় নাগরিক আমার এমনি ভাবে আজকে যখন রূপের কথা বলে যাচ্ছে, সেই নদীয়ার অন্য নাগরিককে বলছে, নাগরী রে, আমি যে আর এক বদনে বলতে পারছি না, আমার ঘোড়া চাঁদ তার যে কি অপরূপ, যেই দেখে সেই ভুলে যায়। তাই সখী রে, ওই চাঁদকে, ঘোড়া চাঁদকে দর্শন করেছিল আকাশের চাঁদ। যখন এই আকাশের চাঁদ আমার ঘোড়া চাঁদকে দর্শন করেছে, চাঁদেরও আহ্বান ভেঙে বাবা, জগতে দেখবেন কোন এক সুন্দর ব্যক্তির সম্মুখে যদি তার থেকেও সুন্দর কোন ব্যক্তি এসে দাঁড়ায়, তার কেমন লাগবে? কি লজ্জা, কি লজ্জা! আমি এত সুন্দর, তার থেকে অসুন্দর, এটা কেমন কথা? এটা কি অপমানের কথা নয়? তাই আমার সেই জগতের চন্দ্র যখন আমার গৌর চন্দ্রে দর্শন দিয়েছি, সেই জগতের চন্দ্র আর লজ্জা ধরে রাখতে পারলো না, অপমানিত হয়ে আজকে লাফ দিয়ে পড়েছে ধরায়। যখন ধরায় পড়েছে, পাঁচটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছে। তো বলছে কি, আমি তো ভেঙে গেলাম, এখন আমার গতি কি হবে? আমি কোথায় লুকাই? তাই কি করেছে, আজকে সেই চাঁদও বাধ্য হয়ে আমার গোরা চাঁদে ওরে শরণে নিল। আমার গৌর চাঁদে ওরে শরণ নিল। ওখানে নাগরি রে, আমার গোরা চাঁদে ওরে শরণ নিল। আমার গোটা চাঁদে আরে শরণ নিলাম রে। বলে রাখো রাখো ওরে আমায় কৃপা করে, ওরে তোমার ওই চরণে ওখানে গোরে তোমার ওই চরণে আমায় আশ্রয়
আমার রাখো রাখো আপনার গৌরে আমার তোমার চরণে আশ্রয় দিও আমায় রাখো রাখো ওরে তোমার চরণে তোমার চরণে ছাড়াই আমায় গয়নারে চরণ সারা করো না গো চরণে ছাড়া আমায় কইরো না তাই নাগরী রে ওই চাঁদকে দর্শন করে আমার জাগতিক জগতের চাঁদেরও যেন অহং চলে গেছে। শুধু তাই নয় রে নাগরী ওই আমার গোরা চাঁদকে যেই দর্শন করে তারই অহংকার চূর্ণ হয়ে যায়। কেন চূর্ণ হয়? মহাজনা পদেই বলেছে যে দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গিয়েও দর্শন। দামিনী অর্থাৎ বিন্দু আর দাম হচ্ছে মালা আর দর্প হচ্ছে অহংকার। আজকে গৌরহরি বলছে ওরে জি কিসে না তো অহংকার করে তোদের কাছে অহংকার করার মতো কিছু নেই। তোদের অহংকার একদিন ওই বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তোরা আমায় দে আমি কেমন করে বিদ্যুতের মালা আমার ঘরকে ধারণ করেছি। তো সেই গৌরকে দর্শন করলে সবারই অহংকার যেন চূর্ণ হয়ে যায়। তাই বলছে নাগরী রে নাগরী আমি আরো কিরূপে দেখলাম জানিস নাগরী নগরী রে তাই বলছে মহাজন সুবর্ণ বর্ণ বর্ণ হরে সুবর্ণ আর সুবর্ণ বর্ণ সুবর্ণ অর্থাৎ সোনা। যে সোনা জগতের সবচেয়ে মহামূল্যবান বস্তু। এই জাগতিক জগতে কোন ভক্তের ঘরে যদি এই জাগতিক স্বর্ণ থাকে তবে সেই ভক্ত আমার সংসার মাঝে প্রতিপত্তি লাভ করে নাম লাভ করে যশ লাভ করে। কি বাবা করে না? এই জাগতিক জগতের সোনা যার ঘরে থাকে তার বড় অহংকার হয়। সে সেই অহংকারে বশীভূত হয়ে তাদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে কোনটা ভালো কোনটা মন্দ সে বোঝে না। সদা সর্বদা সেই অহংকারে মত্ত হয়ে পাপাচারী ব্যভিচারী অনেক খারাপ কাজে লিপ্ত হয়। কিন্তু জানিস না বলিবে এই জাগতিক জগতের সোনার সঙ্গে আমার গরু সোনা তো মেলে না। ওরে নাগরী রে এই জগতের সোনা যেন ঘরে থেকে সে বড়
সে বড় ধনী হয়, কিন্তু আমার এই গরু সোনা যদি কোনো ভক্তের মন ঘরে স্থাপিত হয়, সেই ভক্ত আমার সেই গরু সোনাই ধনী না হলে ও সে পথের কাঙ্গাল কাঙ্গাল হয়ে ঘুরি ঘুরে ঘুরে সে পথের কাঙ্গাল হয়ে ঘুরে 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 জনপতির কাঙ্গাল হয়ে কাঙ্গাল হয়ে ঘুরে ঘুরে আরে কাঙ্গাল হয়ে ঘুরে 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 সৃজনপতির কাঙ্গাল হয়ে ঘুরে 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 সৃজনপতির কাঙ্গাল হয়ে